ঢাকা দক্ষিণের 4টি খাল উদ্ধার ও সংস্কারের ব্যয় কমছে ৩০০ কোটি টাকা। ফুড কোর্ট, টয়লেটের সংখ্যা কিছু কমানোয় এই খরচ কমছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। আগে পানি আইন অনুযায়ী খাল উদ্ধারের পরিকল্পনা নেওয়া হলেও প্রকল্প পুনর্মূল্যায়নে সিএস অনুযায়ী করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। তবে খাল উদ্ধারে কোনো ধরনের আপোষ করা হলে তা দখলকেই বৈধতা দেবে বলে সতর্ক করেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। মানিকনগর এলাকায় ৫০ বছরেরও বেশি সময় বসবাস করছেন রহমতুল্লাহ। চোখের সামনে মান্ডা খাল দখল হতে হতে সংকুচিত হতে দেখেছেন তিনি। মান্ডা পোলের গোড়া থেকে নৌকা দিয়ে আপনার যেটা অতি দিবঙ্গত সড়ক যেটা মানে বিশ্ব রোড মধুমিতা হল রোহানে চলে যায়। এই খাল আগে ছিল এই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম। পরে ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করা হয়েছে। এক সময়ের আশীর্বাদ খালটি এখন এলাকাবাসীর জন্য অভিশাপ। এখানে পরিষ্কার হইতেছে না, গত 6 মাস ধরে এভাবে পড়ে রয়েছে। এখানে এই ময়লার গন্ধে থাকা যায় না, আর মশায় অসুস্থ, ওষুধ বলতে কিছুই দেওয়া হয় না। বেকার করি কিছু টাকা পয়সাও দিছে, দেওয়ার পর ওনারা সরে গেছে, আবার কিন্তু ওনারা দেখা যায় এরপরে আবার ওনার আগে জায়গা এসে পড়ছে। মান্ডা, শ্যামপুর, জিরানি ও কালুনগর খাল পুনরুদ্ধার ও স্থাপনা নির্মাণে ২০২০ সালে ৮৯৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। জলাবদ্ধতা নিরসন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলেও অসংখ্য সেতু, ফুড কোর্ট, টয়লেট, বৈদ্যুতিক খুঁটি স্থাপনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর অনেক কিছুই অপ্রয়োজনীয় বিবেচনায় প্রকল্পটি আবার পুনর্মূল্যায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটা তো ৯০০ কোটি টাকা ছিল, আমার মনে হয় এটা অ্যারাউন্ড হয়তো 6± এরকম হতে পারে আর কি, প্রায় 30% আমি আশা করতেছি যে কমে যাবে। অ্যামিউজমেন্টের যে বিষয়গুলো সেগুলো আমরা চেষ্টা করব ঠিক রাখার, এবং অনেক জায়গায় আমাদের স্পেস আছে সেখানে আমরা তৈরি করতে পারবো আশা করতেছি। তো সব কম্পোনেন্ট কিছু কিছু বাদ যাবে, সব ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা বাদ দেব না। আগের প্রকল্পে পানি আইন অনুযায়ী খাল উদ্ধারের সিদ্ধান্ত ছিল। তাতে পাড় থেকে ৩০ ফুট পর্যন্ত দখল উচ্ছেদ হতো। পুনর্মূল্যায়নে সেটি বদলে সিএস রেকর্ড অনুযায়ী উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। এখন একটা ৫তলা বিল্ডিং বা 10তলা বিল্ডিং মালিক, তাকে আমি কোথায় রিহেবিলেট করব? এই কারণেই মূলত পানি আইন অনুযায়ী যে হয় সেখান থেকে আসলে মূলত ফিরে আসা হয়েছে আর কি। খালগুলো কি ন্যারো হয়ে যাচ্ছে না, খালগুলো সিএস অনুযায়ী খালের যে রেকর্ড সেটা ঠিক আছে। বাস্তবতাটাকে মেনে নিয়েও যদি আমরা সিএসে যাই, পুরোপুরি সিএস মানতে হবে, এবং এখানে যারা অবৈধভাবে বিল্ডিং করেছেন তাদের ব্যাপারে কোনো আপোষ চলবে না। সেই দখলদারের সাথে যদি রাষ্ট্রের কোনো সেই অর্থে সেটাকে মেনে নেওয়ার চরিত্র তৈরি হয়, তাহলে ভবিষ্যতেও ঢাকার যে কোনো খাল মানুষ দখল করবে এবং পরে ধরে নিবে যে এটা আর উদ্ধার করা হবে না। যত্রতত্র অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত বাদ দিয়ে খাল পুনরুদ্ধারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। কেন খালের মধ্যে সিভিল ওয়ার্কসের মাধ্যমে কর্পোরেশনের ফুড কোর্ট বানাতে হবে? হয়তো একটা দুইটা প্রয়োজনীয়, অধিকাংশ অপ্রয়োজনীয়। মূল উদ্দেশ্যই থাকে টাকা মারার জন্য। এই ধরনের একদমই অপ্রয়োজনীয় পূর্ত কাজগুলোকে টোটালি বাদ দেওয়া উচিত। প্রকল্পের অজুহাতে স্বাভাবিক পরিষ্কার কার্যক্রম না করায় খালগুলোর বিভিন্ন স্থানে আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। মান্ডা খাল দখল উচ্ছেদ এবং সংস্কার প্রকল্প শেষ হওয়ার কথা ২০২৬ সালে। এখন প্রকল্পটি পুনর্মূল্যায়ন চলছে। এতে করে নিশ্চিতভাবে বলা যায় আগামী বছর শেষ হচ্ছে না প্রকল্পটি। ফলে প্রকল্পের মেয়াদ যেমন বাড়বে, ঠিক তেমনি বাড়বে এলাকার মানুষের দুর্ভোগও। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।